একদম এইটুকখানি একটা স্ট্রবেরি ছিল, কিন্তু স্ট্রবেরিটা না খেতে খুব ভালো। মানে শীতকাল কিন্তু মনে হচ্ছে না দেখে, গরমকাল কনসার্ট টাইপের ফাংশন হবে। হ্যাঁ, ঈশা আসবে, কি যেন নাম, হ্যাঁ অভিজিৎ ভট্টাচার্য। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। তো এখন বাজে হচ্ছে 11:30। তো এই সবেই ওয়ার্কআউট ক্লাসটা শেষ হলো, তারপরে ভিডিওটাকে স্টার্ট করছি। এখনও ব্রেকফাস্ট করিনি, এখন ব্রেকফাস্ট করব। তারপরে আজকে হচ্ছে বৃহস্পতিবার, পুজোও দিতে হবে। তো এখনও ওই দিককার কোনো কাজ হয়নি। ও তো সকালবেলা ডিউটিতে যাওয়ার আগে ঠাকুরের জন্য ফুল মিষ্টি এগুলো এনে দিয়ে গেছে। তো এখন ব্রেকফাস্ট করব, তারপরে আজকে না রান্না বান্না তেমন কিছু নেই। কালকে তো দেখলেই যে ওর মানে রাত্রেবেলা চিকেন এনেছিল, তো রাত্রে চিকেন করা হয়েছিল, তো একবারে বেশি করে এনেছিল। তো আজকে আছে, আজকে দুপুরবেলা ওটা দিয়েই হয়ে যাবে। তো রান্না বান্না তেমন কোনো ঝামেলা নেই। তো এখন ব্রেকফাস্ট করব, তারপরে ঠাকুরের কাজগুলো করে স্নান দান করে নিলেই হয়ে যাবে। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো। আই হোপ আজকে তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যায়। কালকে দেখো তোমাদের দেখাচ্ছিলাম না যে এই একটা স্ট্রবেরি ছিঁড়ে গেছে, এই দিকে যে স্ট্রবেরিটা বেরিয়েছিল ওই স্ট্রবেরিটাই, কিন্তু আমার মনে হচ্ছে না স্ট্রবেরিগুলো হয়তো বেশি বড় হবে। দেখা যাক এগুলো কতটা বড় হয়। আর এখানেও তো এটা হচ্ছে, এটা দেখো, আর একটা এখানে লাল হয়ে গেছে, এই যে দেখো এই দুটোই লাল হয়েছে, দেখা যাক। আর কালকে ওই একদম ছোট এইটুকখানি, তোমরা তো দেখেছো এর আগে আমার ব্লগে এই স্ট্রবেরিগুলো আমি দেখিয়েছি, একদম এইটুকখানি একটা স্ট্রবেরি ছিল, কিন্তু স্ট্রবেরিটা না খেতে খুব ভালো। মানে অতিরিক্ত টকও না আবার মিষ্টিও না, কিন্তু টেস্ট আছে বেশ ভালো। স্ট্রবেরিগুলো যদি বড় হয় না খেতে জাস্ট ফাটাফাটি লাগবে। আর আমি এই ফার্স্ট টাইম মানে এমন স্ট্রবেরি খেলাম। এর আগে মানে দোকানে হচ্ছে স্ট্রবেরি স্মুদি, স্ট্রবেরি শেক এগুলো খেয়েছি, বাট রিয়েল স্ট্রবেরি এমন করে নিয়ে খাইনি। তো ফার্স্ট টাইম খেলাম, খুব টেস্টি খেতে, বাট যদি একটু বড় হতো না আরও বেশি ভালো হতো। এবার দেখা যাক যে এগুলো কতটা বড় হয়। এবার ওটা কি হলো আমিও বুঝতে পারলাম না। ওটা তো মানে দেখছি ওপরের চামড়াটা না আমার শুকিয়ে শুকিয়ে যাচ্ছিল, ওই জন্য কালকেই কেটে নিয়েছি। আর এইটুক তো মানে ওই জাস্ট একটু ওই লজেন্সের মতো লাগছিল খেতে, একদমই ছোট ছিল, কিন্তু টেস্ট ছিল বেশ ভালো। তো যাই গিয়ে ব্রেকফাস্ট করে নি, অত না অনেক লেট হয়ে যাবে। এখন বাজে হচ্ছে 1:30। তো আমার স্নান দান করা হয়ে গেছে, তারপরে পুজোও দেওয়া হয়ে গেছে। আজকে তো রান্না বান্না ছিল না, তো অনেক তাড়াতাড়ি কাজ হয়ে গেছে। তারপরে পুজো টুজো দিয়ে উঠে চালটাকে আগেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো এই ভাতটাকে বসালাম। আর ওকেও ফোন করছিলাম, বলে 2:30টার মধ্যে চলে আসবে লাঞ্চ করতে। আর কালকে চিকেন ডাল এগুলো তো রয়েছে, এগুলো জাস্ট গরম করে নেব, তাহলেই হয়ে যাবে। আর এখন বসবো হচ্ছে কালকের ভিডিওটাকে এডিট করতে। তো সকালবেলার থেকে না মানে হচ্ছে তাড়াহুড়ো করে ঘরের কাজগুলো করে নিলাম। আর একে তো বৃহস্পতিবার, পুজো দিতেও একটু টাইম লাগে, তো তার জন্য হচ্ছে তারপর ফোনেও চার্জ ছিল না, তো ফোনটাকে চার্জে বসিয়ে সমস্ত কাজবাজ করলাম। তো ভাতটা ওইদিকে হচ্ছে, এখন বসবো এই ভিডিওটাকে এডিট করব। এখন বাজে হচ্ছে ওই 2:20 মতো। তো ভাত তো করা হয়ে গেছে, তারপরে এখন চলে আসলাম রান্নাঘরে। এখন খাবারগুলোকে গরম করে নেব। ডালটা অলরেডি গরম বসিয়ে দিয়েছি, আর ওকে ফোন করে বললাম যে চিপস নিয়ে আসতে, কারণ ভেজ ডাল আছে, আর ভেজ ডালের সাথে চিপসই বেশি ভালো লাগে। ডালটা গরম হচ্ছে, আর এই যে এদিকে রয়েছে চিকেন কষা। আর এই যে চিকেন কষাটা গরম করে নিচ্ছি। আর কালকে চিকেন কষাটা জাস্ট ফাটাফাটি হয়েছিল রাত্রেবেলা। তো মানে অনেক দিন পর এমন টাইপের চিকেন কষা মানে হলো। আগে না আমাদের বাড়িতে কি হতো জানো, যখন আমরা খুব ছোট ছিলাম, মানে আমার দিদি আমি যখন ছোট ছিলাম, তখন আমাদের বাড়িতে এই শীতের সময় না বেশিরভাগ চিকেন রাত্রেবেলা হতো। তো চিকেন যেদিনকে খেতে ইচ্ছে হতো বাবা আগেই বলে দিত যে রাত্রেবেলা চিকেন হবে। তো জানে দুপুরে খুব কমই হতো এই শীতের সময়। তো এই মানে আগে তো, এখন তো যেমন ঠান্ডা পড়েই না, আগে যেমন খুব ঠান্ডা পড়তো। আর আমাদের নদিয়ার ওইদিকে না ঠান্ডাটা মনে হয় একটু বেশিই পড়ে। তো
হচ্ছে রাত্রেবেলা একদম গরম গরম ধোয়া ওঠা ভাত, আর হচ্ছে সাথে গরম গরম চিকেন কষা, একদম ঝাল ঝাল করে বেশ ভালো লাগতো খেতে। তো কালকে অনেকদিন পর না সেই টেস্টটা হচ্ছে মানে আবার মনে পড়ে গেল, এতটাই টেস্টি হয়েছিল কালকেও রাত্রে একদম গরম গরম চিকেন কষার সাথে গরম গরম ভাত। পুরো ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। এখন তো এমন হয়ই না তেমন, মানে এখন প্রত্যেক সানডেতেই চিকেন হয়। তো সেই ছোটবেলায় ওটা খুব মানে একটা স্পেশাল মেমোরি বলতে পারো। মানে একদম শীতের সময়, মানে আমরা প্রত্যেকবার শীতে না মানে অপেক্ষা করে থাকতাম যে শীতের সময় মানে যে কোনো একটা বারে রাত্রেবেলা আমরা চিকেন কষা, মানে প্রত্যেক সপ্তাহেই ধরতে গেলে হতো, কিন্তু রাত্রেবেলা হতো। একদম গরম গরম ভাত, তার সাথে গরম গরম চিকেন কষা, জাস্ট দুর্দান্ত লাগতো ওটা খেতে। হচ্ছে 2:30, তো চলে এসছে লাঞ্চ করতে। তো এখন যাবো, গিয়ে লাঞ্চটাকে করে নেবার। এদিকে আমার খাবারগুলোও তো গরম করা হয়ে গেছে, এখন লাঞ্চ করে নেব। আজ হচ্ছে ভাত, ভেজ ডাল, চিপস আর রয়েছে চিকেন কষা। তো এবার লাঞ্চ করে নেব। এখন বাজে হচ্ছে 8:30। তো ও চলে এসেছে ডিউটি দিয়ে, আর আমি রান্নাঘরে এসে চাটাকে বসিয়ে দিয়েছি। আর আজকে কফি খাচ্ছি না, চা খাচ্ছি। তো আদা দিয়ে চা, জল আর দুধ দিয়ে ঘরে গিয়ে বসেছিলাম, তো অলরেডি ফুটে গেছে। এখন আদা আর চা পাতা দিলেই হয়ে যাবে। এই প্রায় হয়ে এসছে চা। আজকে বানালাম হচ্ছে অদরক বালি চায়। এই চা বানিয়ে নিয়ে চলে এসছি, আরও স্নান দান করে চলে এসছে। শীতকাল কিন্তু মনে হচ্ছে না দেখে, গরমকাল। ঠান্ডাটা কোথায় গেল? ঠান্ডা ঘুরতে গেছে। না সত্যি কথা, কি অবস্থা বলে এবার? ঠান্ডা নেই এবার, কোথাওই নেই। মানে এখানে তো পড়েনি, তাছাড়া মানে কাশ্মীর টাশ্মীরেও দেখছিলাম, এবার বরফই পড়েনি। কি অবস্থা ভাবো। ঠান্ডাটা না পড়লে ভালো লাগে না। শীতের সময় একটু কনকনে ঠান্ডা হবে, আগের মতন 6-7 ডিগ্রি হয়ে যাবে রাত্রে, তাহলে কেন 2 বছর আগে মনে আছে 6 ডিগ্রি চলে গেছিল একদিন রাত্রেবেলা, কি ঠান্ডা পড়েছিল। আগের বারও তেমন ঠান্ডা পড়লো না, এবারও। দিন যাচ্ছে তো ঠান্ডা কমে যাচ্ছে। তারপরে এই খাও বিস্কুট। এই জানো তো সে 12, 13, 14 কি, হ্যাঁ 12, 13, 14-তে রিগাল ময়দানে মেলা হবে, মানে মেলা কনসার্ট টাইপের ফাংশন হবে। হ্যাঁ, ঈশা আসবে, কি যেন নাম, হ্যাঁ অভিজিৎ ভট্টাচার্য, ভালো গান করে। সানডেতে আসবে। যাবো কিন্তু একটু আগে আগে যেতে হবে, না তো প্রচুর ভিড় হবে। যাবো। আর আগের দুদিনও কেউ আসবে, মানে তারাও অত, মানে ওর মতো অত পপুলার না। যাবো। এখন বাজে হচ্ছে 10টা, আজকে অনেক লেট হয়ে গেল। তো এখন রুটি করবো, দেখা যাক। রুটির সাথে দুপুরবেলা চিকেন একটু রয়েছে, ডালও আছে, আর দেখা যাক কি করি, এখনো ডিসাইড করিনি। ভাবছি একটুখানি বেগুন ভেজে নেব। তো হয়ে গেছে রুটি করা, এখন ডিনার করে নেব। এখন ডিনার করে নেব। আচ্ছা হচ্ছে রুটি, আর আছে চিলি পনির, আর চিকেনও রয়েছে। তারপর ডিনার করে নেব। এখন বাজে হচ্ছে 12:30। তো খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ, এতক্ষণ বসে টিভি দেখছিলাম। তো এখনই ঘুমিয়ে পড়বো, কারণ সেই কালকে সকাল সকাল ওঠা আছে। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।